পৃথিবীর বিশাল সমুদ্রের দিকে তাকালে মনে হয় সব পানি যেন একসঙ্গে মিশে আছে। কিন্তু বিজ্ঞানীরা এমন কিছু স্থান খুঁজে পেয়েছেন যেখানে দুটি ভিন্ন ধরনের সমুদ্রের পানি পাশাপাশি প্রবাহিত হলেও তাদের বৈশিষ্ট্য দীর্ঘ সময় ধরে আলাদা থাকে। ইসলামে এই বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি দুটি সাগরকে প্রবাহিত করেছেন, তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তাদের মাঝখানে রয়েছে এক বাধা যা তারা অতিক্রম করে না। সূরা আর রহমান। এই আয়াতটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। সত্যিই কি সমুদ্রের মাঝে কোনো অদৃশ্য বাধা রয়েছে, নাকি এটি কেবল রূপক ভাষা? আধুনিক বিজ্ঞান এ বিষয়ে কি বলে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ইতিহাস, কোরআনের তাফসীর এবং সমুদ্র বিজ্ঞানের আলোকে বিষয়টি গভীরভাবে জানব। সমুদ্র দেখতে এক হলেও সব পানি এক নয়। পৃথিবীর সব সমুদ্রের পানি এরকম নয়। কোথাও লবণের পরিমাণ বেশি, কোথাও কম। কোথাও পানি খুব ঠান্ডা, আবার কোথাও খুবই উষ্ণ। কোনো সমুদ্রে পানির ঘনত্ব বেশি, আবার অন্য কোথাও কম। এই পার্থক্যের কারণগুলো হলো লবণাক্ততার ভিন্নতা, তাপমাত্রার পার্থক্য, পানির ঘনত্ব, স্রোতের গতি, নদীর মিঠা পানির প্রবাহ, বাতাস ও জলবায়ুর প্রভাব। এই বৈশিষ্ট্যের কারণে দুটি ভিন্ন পানির স্তর পাশাপাশি এলেও তারা সঙ্গে সঙ্গে পুরোপুরি মিশে যায় না। বাধা বলতে কি বোঝায়? অনেকেই মনে করেন সমুদ্রের মাঝে যেন কাঁচের দেয়ালের মতো কোনো প্রাচীর আছে। বাস্তবে তা নয়। এই বাধা একটি প্রাকৃতিক সীমারেখা, যাকে সমুদ্রবিজ্ঞানে হ্যালোক্লাইন বা থার্মোক্লাইন এবং অথবা ফ্রন্ট বলা হয়। এখানে দুটি পানির ভর পাশাপাশি থাকে, কিন্তু তাদের লবণাক্ততা, তাপমাত্রা ও ঘনত্ব আলাদা হওয়ায় তারা ধীরে ধীরে মিশে। এটি এমন একটি অঞ্চল যেখানে পানির বৈশিষ্ট্যের পরিবর্তন স্পষ্টভাবে দেখা যায়। কোরআনের বর্ণনা অনুযায়ী আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি দুই ধরনের পানি প্রবাহিত করেছেন, একটি মিষ্টি এবং অন্যটি হলো লবণাক্ত। আর তিনি উভয়ের মাঝে রেখেছেন এক অন্তরাল ও অতিক্রম অযোগ্য প্রতিবন্ধকতা। সূরা আল ফুরকান। এখানে মিঠা ও লবণাক্ত পানির মধ্যকার স্বাভাবিক সীমার কথা উল্লেখ করা হয়েছে। নদী যখন সমুদ্রে গিয়ে মিশে তখন অনেক দূর পর্যন্ত নদীর পানি এবং সমুদ্রের পানি আলাদা বৈশিষ্ট্য বজায় রাখতে পারে। বিজ্ঞান কি বলছে? সমুদ্র বিজ্ঞান অনুযায়ী দুটি পানির ভর যখন ভিন্ন ভিন্ন ঘনত্ব দিয়ে মিলিত হয় তখন তাদের মধ্যে একটি ট্রানজিশন জোন তৈরি হয়। এটি কোনো কঠিন প্রাচীর নয়, বরং লবণের মাত্রা ধীরে ধীরে পরিবর্তিত হয়, পানির ঘনত্ব বদলায়, স্রোতের গতি ভিন্ন থাকে, তাপমাত্রা পরিবর্তিত হয়, ফলে পানি সম্পূর্ণভাবে মিশতে সময় লাগে। বিশ্বের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা যায়। উদাহরণ হিসাবে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের সংযোগস্থল, উত্তর সাগর ও বাল্টিক সাগরের সংযোগস্থল, আলাস্কার হিমাবহ থেকে আসা মিঠা পানি ও সমুদ্রের লবণাক্ত পানি, বিভিন্ন নদীর মোহনাতে। অনেক সময় আকাশ থেকে দেখলে দুটি পানির রঙও আলাদা মনে হয়, তবে ধীরে ধীরে তারা মিশে যায়। কেন রং আলাদা দেখা যায়? এর কারণ হলো ভিন্ন ভিন্ন খনিজ, ভিন্ন ধরনের শৈবাল, পলিমাটি, সূর্যের আলো প্রতিফলনের পার্থক্য, পানির গভীরতা। এ কারণেই দুটি পানির সংযোগস্থলে একটি স্পষ্ট রেখার মতো দেখা যায়। ইসলামীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রাচীন যুগে মানুষ সমুদ্রের গভীর বিজ্ঞান জানত না। তারপরও কোরআনে সমুদ্রের এই বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। তবে ইসলাম আমাদের শিক্ষা দেয় প্রকৃতির নিদর্শন দেখে আল্লাহর সৃষ্টির মহিমা উপলব্ধি করতে এবং জ্ঞান অর্জন করতে। কোরআনের আয়াতকে বৈজ্ঞানিক পাঠ্য বই হিসাবে নয়, বরং সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করার আহ্বান হিসাবে দেখা হয়। সমুদ্রের দুই পানির মাঝের বাধা কোনো ইট পাথরের দেয়াল নয়, এটি প্রকৃতির এক বিস্ময়কর বৈশিষ্ট্য, যেখানে লবণাক্ততা, তাপমাত্রা, ঘনত্ব ও স্রোতের পার্থক্যের কারণে দুটি পানির ভর কিছু সময় পর্যন্ত আলাদা বৈশিষ্ট্য বজায় রাখে। কিভাবে তৈরি হয় এই প্রাকৃতিক সীমারেখা? সমুদ্রের পৃষ্ঠে দুই পানির মাঝের বাধা কোনো কঠিন দেয়াল নয়, এটি একটি প্রাকৃতিক সীমারেখা। এখন প্রশ্ন হলো, এই সীমারেখা কিভাবে তৈরি হয়? এর মূল কারণ হলো পানির লবণাক্ততা, তাপমাত্রা এবং স্রোতের পার্থক্য। ধরুন একটি নদীর মিঠা পানি সমুদ্রে এসে মিশেছে। নদীর পানিতে লবণের পরিমাণ খুব কম, তাই তার ঘনত্ব তুলনামূলকভাবে কম। অন্যদিকে সমুদ্রের পানি অনেক বেশি লবণাক্ত, ফলে তার ঘনত্ব বেশি। যখন এই দুই ধরনের পানি মিলিত হয় তখন তারা সঙ্গে সঙ্গে একাকার হয়ে যায় না, বরং তাদের মাঝখানে একটি পরিবর্তনশীল অঞ্চল সৃষ্টি হয়।
যেখানে ধীরে ধীরে পানির বৈশিষ্ট্য বদলাতে থাকে। সমুদ্র বিজ্ঞানীরা এই সীমারেখাকে বিভিন্ন নামে চিহ্নিত করেছেন। হ্যালোক্লাইন, যেখানে লবণাক্ততার দ্রুত পরিবর্তন ঘটে; থার্মোক্লাইন, যেখানে তাপমাত্রার পরিবর্তন স্পষ্ট হয়; পাইকোলাইন, যেখানে পানির ঘনত্ব দ্রুত পরিবর্তিত হয়। এই স্তরগুলো সমুদ্রের পানিকে এক ধরনের স্বাভাবিক ভারসাম্য রাখে এবং মিশ্রণের গতি নিয়ন্ত্রণ করে। এই ভিন্ন ভিন্ন স্তর সামুদ্রিক প্রাণীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মাছ, শৈবাল, প্ল্যাঙ্কটন ও অণুজীব নির্দিষ্ট লবণাক্ততা বা তাপমাত্রার পরিবেশে ভালোভাবে বেঁচে থাকে। যদি সব পানি একসঙ্গে পুরোপুরি মিশে যেত, তাহলে বহু প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যেত। প্রকৃতির এই ভারসাম্যই সামুদ্রিক বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে সাহায্য করে। আধুনিক যুগে বিজ্ঞানীরা বিশেষ যন্ত্র ব্যবহার করে সমুদ্রের বিভিন্ন গভীরতা থেকে পানির নমুনা সংগ্রহ করেন। তারা পরিমাপ করেন লবণাক্ততা, তাপমাত্রা, চাপ, অক্সিজেনের পরিমাণ, ঘনত্ব। এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সমুদ্রের বিভিন্ন স্তরে পানির বৈশিষ্ট্য ভিন্ন এবং কিছু অঞ্চলে স্পষ্ট পরিবর্তনশীল সীমারেখা রয়েছে। অনেক সময় দেখা যায় দুটি পানির রং আলাদা, বিশেষ করে নদীর মোহনা বা হিমাবহের কাছাকাছি এলাকায় মিঠা পানি ও সমুদ্রের লবণাক্ত পানি পাশাপাশি প্রবাহিত হলে রঙের পার্থক্য স্পষ্ট হয়। তবে মনে রাখতে হবে, এটি স্থায়ী নয়। বাতাস, ঢেউ এবং স্রোতের কারণে সময়ের সঙ্গে সঙ্গে পানি ধীরে ধীরে মিশে যায়। কোরআনের আয়াত আমাদের প্রকৃতির নিদর্শন দিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। সমুদ্রের ভিন্ন বৈশিষ্ট্যের পানির কথা উল্লেখ করে মানুষকে আল্লাহর সৃষ্টির সূক্ষ্ম নিয়ম সম্পর্কে ভাবতে বলা হয়েছে। অনেক ইসলামী তাফসীরকারক মনে করেন, এখানে বাধা বলতে এমন একটি প্রাকৃতিক সীমানা বোঝানো হয়েছে যা আল্লাহর নির্ধারিত নিয়ম কাজ করে। কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখা যায় যেখানে দুটি সমুদ্রের মাঝখানে একেবারে সোজা একটি রেখা দেখা যায় এবং দাবি করা হয় এখানেই কোরআন বর্ণিত অদৃশ্য দেয়াল। বাস্তব বিষয়টি এত সরল নয়। বিজ্ঞান অনুযায়ী কোনো অদৃশ্য কঠিন প্রাচীর নেই। পানি ধীরে ধীরে মিশে, সীমারেখাটি পরিবর্তনশীল, স্রোত ও আবহাওয়ার কারণে এর অবস্থান বদলাতে পারে। তাই অতিরঞ্জিত দাবি না করে বিষয়টি বৈজ্ঞানিক ও ধর্মীয় উভয় দৃষ্টিকোণ থেকেই বুঝতে হবে। পৃথিবীর প্রতিটি প্রাকৃতিক ব্যবস্থা একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। সূর্যের আলো, চাঁদের আকর্ষণ, জোয়ার ভাটা, বাতাসের প্রবাহ, সমুদ্র স্রোত, লবণাক্ততার পরিবর্তন, সব কিছু মিলে পৃথিবীতে জীবনকে টিকিয়ে রাখে। সমুদ্রে পানির এই ভারসাম্য সেই মহান ব্যবস্থারই একটি অংশ। এই ঘটনা আমাদের অত্যন্ত তিনটি বিষয় শেখায়। প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম নিয়মে পরিচালিত হয়। বিজ্ঞান যত এগোচ্ছে, প্রকৃতি আরও নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে। ধর্ম ও বিজ্ঞান উভয়ই মানুষকে সত্য ও তথ্য অনুসন্ধান, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে, যদিও তাদের উদ্দেশ্য ও পদ্ধতি এক নয়। সমুদ্রের দুই পানির মাঝে যে বাধার কথা বলা হয় তা কোনো দৃশ্যমান দেয়াল নয়, বরং লবণাক্ততা, তাপমাত্রা, ঘনত্ব এবং স্রোতের পার্থক্যের কারণে তৈরি হওয়া একটি প্রাকৃতিক সীমারেখা। এই সীমারেখা পানিকে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ মিশে যেতে বাধা দেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক প্রক্রিয়ায় মিশ্রণ ঘটতে থাকে। এই বিস্ময়কর ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির প্রতিটি নিয়মের পেছনে রয়েছে গভীর শৃঙ্খলা ও ভারসাম্য। সেই ভারসাম্য নিয়ে চিন্তা করা, গবেষণা করা এবং সৃষ্টিকর্তার নিদর্শন থেকে শিক্ষা নেওয়া মানুষের প্রয়োজন ও প্রকৃত প্রজ্ঞার পথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।